নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট আলু আর কালবাউস মাছ দিয়ে আলুর রসা বা ঝাল তরকারি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। মজাদার এই মাছের তরকারি রান্না করার জন্য সর্বপ্রথম আমি একটি বোলের মধ্যে হাফ কেজি ছোট ছোট আলু নিয়ে নিয়েছি। এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একটি ছোট্ট পাতিলে করে চুলায় সিদ্ধ বসিয়ে দেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাতিল চুলার উপরে বসিয়ে দিয়েছি আলু সহ। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন সিদ্ধ হওয়ার পরে আমি নামিয়ে নেব। আমি প্রায় 20 মিনিট পরে আলুর ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। আলুগুলো কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন পাতিলটি নামিয়ে খুবই ভালোভাবে আলুগুলো ছিলে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলুগুলো খুবই ভালোভাবে ছিলে নিয়েছি। আলুগুলো ছিলে নেওয়ার সময় অবশ্যই আলুগুলোর মুখ হালকা করে ফাটিয়ে নেবেন, তাছাড়া কিন্তু আলুর মধ্যে লবণ ঝাল কিছুই ঢুকবে না, তখন আর খাইতেও ভালো লাগবে না। রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে কি কি মশলা ব্যবহার করব তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একটি বাটিতে করে নিয়েছি কিছু গোটা জিরা, কিছু কালো জিরা, একটি শুকনো মরিচ, দুটো তেজপাতা, একটি কালো ফল, একটি সাদা ফল, 4টে দারচিনি, একটি লবঙ্গ, একটি গোলমরিচ, আর প্লেটের মধ্যে নিয়েছি 3টে পেঁয়াজ কুচি, একটি রসুন কোয়া, আর নিয়েছি এক টুকরো আদা একটু পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে আমি 7 পিস কালবাউস মাছ নিয়ে নিয়েছি। এই মাছটার স্বাদ কিন্তু অসাধারণ বন্ধুরা, এটা খাইতে রুই মাছের থেকেও বেশি মজা। এখন আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো। এখন হাত দিয়ে খুবই ভালোভাবে মাছগুলো মাখিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিয়েছি। এখন শুধু মাছগুলো ভেজে নেওয়ার পালা। মাছ ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর একটু নুসরের সাহায্যে কড়াইটি ধরিয়ে তেলগুলো একটু বিছিয়ে দেব। তেল কিন্তু খুবই ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আমি এখন একটি একটি করে সবগুলো মাছ কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। কড়াইয়ের মধ্যে মাছ দেওয়ার আগে অবশ্যই কড়াইটা খুবই ভালোভাবে গরম করতে হবে, তা না হলে মাছগুলো কড়াইয়ের সঙ্গে লেগে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন একটি একটু করে মাছ উল্টিয়ে দিচ্ছি। একটি মাছও কিন্তু কড়াইয়ের সঙ্গে লেগে যায়নি, কত সুন্দরভাবে উল্টে যাচ্ছে। মাছগুলো উল্টে পাল্টে আমি খুবই ভালোভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুবই ভালোভাবে কিন্তু মাছগুলো আমি ভেজে নিয়েছি। এখন ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সাদা তেল। এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজগুলো আমি খুবই ভালোভাবে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু খুবই ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন পেঁয়াজগুলো একটি বাটিতে করে উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো পেঁয়াজ উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চাকা চাকা করা আদা আর কুয়া করে রাখা রসুনগুলো, আর সাথে দুটো মাঝারি সাইজের দারচিনি, এক টুকরো কালো ফল, একটি সাদা ফল, এই সবও দিয়ে দিলাম। এগুলো খুবই ভালোভাবে ভেজে আমি ওই পেঁয়াজের বাটিতে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা। এই জিরাগুলোও কিন্তু আমি ভেজে ওই বাটিতেই উঠিয়ে নেব। জিরাগুলো উঠিয়ে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে অল্প একটু যে জিরা থাকবে, ওই জিরার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম শুকনো মরিচ আর তেজপাতা। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এখন দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। এখন এই ফোড়নগুলো খুবই ভালোভাবে ভাজা হওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল। এই তেল সহ মশলাগুলো আমি খুবই ভালোভাবে ভাজা ভাজা করে ছিলে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম। এখন 1 মিনিটের মতো খুবই ভালোভাবে নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিটের মতো এই আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলু ভাজতে ভাজতে কিন্তু ছোট হয়ে আসবে অনেকটাই। আলু ভালো করে ভাজা না হলে তরকারিটা মজা লাগবে না। এদিকে আলু ভাজা হতে থাক, আমি ততক্ষণ ভেজে রাখা মশলাগুলো বেটে নেব। সেই জন্য একটি শিলপাটা ধুয়ে নিয়ে এই শিলপাটার উপরে কিন্তু আমি সবগুলো মশলা এক জায়গায় করে ঢেলে নিলাম। এখন সব মশলাগুলো আমি একসঙ্গে খুবই ভালো করে বেটে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলাগুলো বেটে নেওয়া হয়ে গেছে। আমি এখন একটি বাটিতে উঠিয়ে নিলাম। তারপরে পাটা ধোয়া যে জলটা বেরিয়েছে, এই জলটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন এই মশলাগুলোর মধ্যে আমি এক একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। তারপরে আমি খুবই ভালোভাবে খন্তার সাহায্যে নাড়াচাড়া করে একটি পেস্ট বানিয়ে নেব। একটু ঘন ঘন মনে হচ্ছিল, তাই আমি আরও একটু জল মিশিয়ে নিলাম।
আমার এই মশলার পেস্ট তৈরি করা হয়ে গিয়েছে আর এদিকে আলুগুলোও খুবই ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এই আলুগুলোর মধ্যে কষিয়ে নেওয়ার জন্য এই মশলার পেস্টগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এগুলো সিদ্ধ আলুর তরকারি, তাই কিন্তু বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু জল দিলেই কষিয়ে নেওয়া হয়ে যাবে সুন্দর করে। তো আমি খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি মশলাগুলো দিয়ে দেওয়ার পর। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটি সরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রসটা কিন্তু খুবই তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে। আমি খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আলুগুলো খুবই ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জল। আমি এর মধ্যে নর্মাল ঠান্ডা যে জল এগুলো কিন্তু ব্যবহার করব। আপনারা চাইলে গরম জল করেও এর মধ্যে দিতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ঝোলের জল দিয়ে দেওয়ার 2 থেকে 3 মিনিট পরে তরকারিতে খুবই ভালোভাবে বলক চলে এসেছে। আমি এখন এর মধ্যে ভেজে রাখা একটি একটু করে মাছ দিয়ে দেব। আমি তরকারিতে 4টি মাছ দিয়ে 3টি কিন্তু রেখে দিয়েছি বন্ধুরা। এই 3টি দিয়েও পরে অন্য কোনো পদ রান্না করব। তরকারিতে মাছ দিয়ে দেওয়ার পরে আমি 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তারপরে চুলাটা নিভিয়ে দিয়েছি। তরকারি কিন্তু আমার পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে। এখন তরকারিতে কালার আসা পর্যন্ত রেস্টে রাখবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন তরকারিতে কিন্তু পারফেক্ট কালার চলে এসেছে। এখন শুধু সার্ভ করে নেওয়ার পালা। আমি তরকারিটা সার্ভ করে নিয়েছি। দেখতেই কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে এই কালবাউস মাছ দিয়ে ছোট ছোট আলুর রসা রেসিপি। বন্ধুরা, একবার হলো আমার এই রেসিপিটি ফলো করে বাসায় যে কোনো মাছ দিয়ে এইভাবে রান্না করে খাবেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।